নমস্কার। কয়েকদিন আগেই আমাদের এই টলিউডের ফিল্ম ইন্ডাস্ট্রিতে আমরা একজন খুব প্রিয় একটি ভাইকে হারিয়েছি। তার নাম হলো রাহুল। রাহুল হচ্ছে মোটেই চায়নি ওই মানে জলে গিয়ে নদীর মধ্যে শুটিং করতে, কিন্তু আমরা দেখেছি কিভাবে তাকে ষড়যন্ত্র করে এক প্রকার হত্যার চক্রান্ত, যেটা অনেক দিন ধরেই ওকে খুব ভয়ে রেখেছিল, সেইখানে ওকে সেইভাবে হত্যা করা হয়েছে এবং ড্রোনের ফুটেজে সেইগুলো উঠে গেছে ওকে কিভাবে হত্যা করা হয়েছে। এবার জানি না তারা সাজা পাবে কি পাবে না, কি পেয়েছে কি কতদিন সেই সাজাটা ভ্যালিড থাকবে, এগুলো আমি অতটা খবর রাখছি না, কারণ ভোটের জমানায় এখন কয়েকদিন বাদেই 29শে এপ্রিল 2026-এর ভোট, আমরা জানি বিধানসভার ইলেকশন। তো আমার মনে হয়েছে যে আমি নিজেও এক সময় টালিগঞ্জ ইন্ডাস্ট্রির সাথে যুক্ত ছিলাম, অ্যাসিস্ট্যান্ট ডিরেকশনে কাজ করেছি কিছুদিন, কিন্তু তারপরে আমাকে বিভিন্নভাবে বঞ্চিত করা হয় এবং ভয় দেখানো হয়, কারণ আমি ওঠা বসা করতাম টালিগঞ্জের নামি দামি ব্যক্তিত্বের সঙ্গে এবং আমার খুব স্বপ্ন ছিল এক সময় যে ফিল্ম ডাইরেকশনে আমি যাব, কিন্তু সেটা হয়ে ওঠেনি এই কারণেই যে প্রথম কথা তো টাকা পয়সা নিয়ে ঝামেলা করেই বটে, তারপরে গুপ্ত সন্ত্রাসও আছে। মানে ট্যালেন্টেড কোনো আর্টিস্ট, ট্যালেন্টেড কোনো ফিল্ম মেকার, বিশেষ করে যদি মেয়ে বা ছেলেরা যদি প্রমিসিং হয়, তাদেরকেও কিভাবে আর কি গুপ্ত সন্ত্রাসে মুখটা গলাটা বন্ধ করে রাখা যায় সেইগুলোও আছে। তো আমরা দেখেছি কিভাবে বিভিন্ন এক্সপিরিয়েন্স প্রফেশনাল এই টলিগঞ্জের টলিউড ইন্ডাস্ট্রিতে, যেমন আমাদের খুব প্রিয় বুম্বাদা অর্থাৎ প্রসেনজিৎ এবং আরও অন্যান্য সকলেই এই রাহুলের যে হত্যাকাণ্ডের তীব্র নিন্দা করেছেন এবং তারা সব ইন্ডাস্ট্রি স্টলওয়ার্ডস। আমি তাদেরকে পায়ে হাত দিয়ে প্রণাম জানাই এই ভিডিওর মাধ্যমে। এবং আমার এই ছোট্ট মানে ডায়েরিটায়, এটা ইউনিকর্নের আঁকা ডায়েরি, এখানে আমি রাহুলের এই মৃত্যুর প্রতি শ্রদ্ধা জানিয়ে ওকে নিয়ে একটা গান লিখেছি। খুবই বেদনাদীর্ণ একটা ব্যাপার। পৈলান কলেজে যখন আমি পড়াতাম তখন ওই আমাদের চেয়ারম্যান অপূর্ব সাহা খুব ধুমধাম করে আর কি ওখানে একটা আয়োজন করেছিলেন উৎসবে। তার অব্যবহৃত পরেই ওই 5 জন ছেলে বাইকে করে গিয়ে ডায়মন্ড হারবারের গঙ্গায় আনন্দ করে চান করতে গিয়ে ওই জোয়ারে 5 জনই ঝাঁপ দিয়েছিল, 2 জন তলিয়ে গেছিল, আর 3 জনকে আমরা খুব কষ্ট করে, আমরা কয়েকজন ম্যাডাম এবং ওখানকার একজন প্লেসমেন্ট অফিসার, এই কজন মিলে গিয়ে আমরা ছাড়িয়ে এনেছিলাম বন্ড সাইন করে, কিন্তু ডুবুরিও তখন ওরা নামায়নি পুলিশরা। ওনারা আসলে ওয়েস্ট বেঙ্গল পুলিশ, তো ওরা তখনও আর কি ডুবুরি নামাতে পারেননি, কারণ ডিজাস্টার ম্যানেজমেন্ট সেলটা কলকাতা পুলিশের আন্ডারে ছিল। তা আমি তখন বলে কয়ে খুব কষ্ট করেই আর কি ওদেরকে বলেছি যে যাদের 3 জন ছেলেকে বাঁচানো গেছে ওদেরকে কাস্টাডিতে রেখেছেন, ওদেরকে ছেড়ে দিন, ওই বাচ্চাগুলো কী বা জানে। তো যাই হোক, ডায়মন্ড হারবারের গঙ্গার পাশে একটা ফেন্সিং দেওয়া উচিত ছিল। তো আমার সেই পুরনো স্মৃতি একেবারে উথাল পাথাল করে উঠেছে। আর সবচেয়ে বড় কথা, আমি বলিউড, টলিউড, হলিউড সবকটা ফিল্ম ইন্ডাস্ট্রির সাথেই ওতপ্রোতভাবে জড়িত ছিলাম এক সময়। তো যত দিন গেছে আমি তত অ্যালুফ হয়ে গেছি, অ্যাকাডেমিক্সে ঢুকে গেছি বলে মিউজিক ইন্ডাস্ট্রি, ফিল্ম ইন্ডাস্ট্রি থেকে দূরে সরে এসেছি। কিন্তু রাহুলের এই আচমকা মৃত্যু আমি কিছুতেই মেনে নিতে পারছি না এবং আমার আজকের ওই শ্রদ্ধাঞ্জলি রাহুলের মৃত্যুর পর, এবং আমি সর্বান্তকরণে প্রার্থনা করব অথরিটির প্রতি, তারা যাতে বুম্বাদার কথা মতো শুধু নয়, প্রসেনজিৎ এবং আরও যারা এই আমাদের অ্যাক্টর অ্যাক্ট্রেসেস এবং যারা শুটিংয়ে কাজ করে, ইভেন যারা চা দিচ্ছেন বা ক্যামেরার কাছে অ্যাসিস্ট্যান্ট হিসেবে দাঁড়িয়ে থাকছেন, কি সামান্যতম একটুখানি টেকনিশিয়ানস যারা, তারাও কাজগুলো করছেন, তাদের ইউনিটের একজন ছাড়াও তো একটা
শুটিং হওয়া সম্ভব হয় না। তাদের প্রত্যেকের নিরাপত্তা সুরক্ষার্থে আমার মনে হয় এসওপিটা ইমিডিয়েটলি জারি করা উচিত, এবং এসওপিটা যতক্ষণ না হচ্ছে, হ্যাঁ, তারা কিছুতেই মানে নিরাপত্তাটা যতক্ষণ না সুনিশ্চিত হচ্ছে, অ্যাক্টর অ্যাক্ট্রেসেস এবং মানে পরিচালক এবং সকল আর কি মানে ইউনিটের সব প্রত্যেকটা পার্ট অ্যান্ড পার্সেল যারা আছেন, প্রত্যেকের জীবন যতক্ষণ না সুরক্ষিত হচ্ছে, তারা কিভাবে শুটিং করবেন এই ব্যাপারটা অথরিটি একটু দেখবেন কাইন্ডলি। আমার মানে পুরাতন মানে এক্স টলিউড ইন্ডাস্ট্রির একজন হিসেবে এইটা যদি বলেন, তো এটা যদি করে দেখান আপনারা তাহলে খুব ভালো হয় এসওপিটা লাগু করে। তো আজকে আমি রাহুলের প্রতি শ্রদ্ধাঞ্জলির এই গানটি গাইছি। যদি ভালো লাগে নিশ্চয়ই সাবস্ক্রাইব করবেন এবং লাইক দেবেন। থ্যাংক ইউ। আমায় আর কত বানাবি তোরা বাউল, আমায় আর কত বানাবি তোরা বাউল, কেন কুড়িটাকে ছিঁড়ে নিলি, কেন ওই ফুলটাকে হাইডোবালি, যার নাম ছিল রাহুল রাহুল রাহুল, আমায় আর কত বানাবি তোরা বাউল, আমায় আর কত বানাবি তোরা বাউল, আমায় আর কত বানাবি তোরা আউল পাগল বাউল। বহু বছর অত্যাচারে রেখেছিলি ওই ফুলটাকে, বহু বছর অত্যাচারে রেখেছিলি ওই ফুলটাকে, তারও ছিল একটা কুঁড়ি, রাখবি কোথায় এই ভুলটাকে, তারও ছিল একটা কুঁড়ি, রাখবি কোথায় এই ভুলটাকে, উল্টে ডুবিয়ে দিলে সেই ফুলটাকে, যার সারা জীবন ছিল পড়ে, কেন সন্ত্রাস কেড়ে নিল, কেন শয়তান ডুবিয়ে দিল পারাবতের প্রাণটা।